সবার উপর শান্তি বর্ষিত হোক এই কামনা নিয়েই আজকে আমরা শুরু করব আমাদের আজকের আয়োজন। আর আজকের আয়োজন হতে চলেছে একটু ভয়ঙ্কর। চলুন শুরু করি আজকের আমাদের শিকদার তান্ত্রিকের একটি ভয়ানক ঘটনা। আর ঘটনা শুরু করার আগে অবশ্যই সবাই লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক ঘটনা। শিকদার তান্ত্রিক সাধারণ কোনো মানুষ নন। তার গায়ের রং তামাটে, কপালে সবসময় সিঁদুরের একটা অস্পষ্ট তিলক থাকে, আর গলার স্বরে একটা অদ্ভুত ঘড়ঘড়ে ভাব। তিনি বছরের বেশিরভাগ সময় কাটান শ্মশান কিংবা নির্জন জঙ্গল ঘেরা পুরনো জমিদার বাড়িতে। তার চোখের মণি দুটো যেন সারাক্ষণ ধকধক করে জ্বলছে। এলাকায় রটনা আছে শিকদার তান্ত্রিক বাতাসের উপর দিয়ে হাঁটতে পারেন এবং মৃত মানুষের আত্মার সাথে কথা বলেন। সেদিন ছিল ভাদ্র মাসের হাড় কাঁপানো এক আমাবস্যা। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, যেন কেউ মহাকাশে কালি ঢেলে দিয়েছে। শিকদার তান্ত্রিক নদীর পাড়ে এক বিশাল বটগাছের নিচে আসন গেড়েছেন। তার চারপাশে লাল সুতো দিয়ে হিসার ও সুরক্ষা বেষ্টনী টানা। তিনি সামনে একটা মাটির পাত্রে, এই পাত্র থেকে জ্বলছে কালো ধোঁয়া ওঠা বিশেষ এক ধরনের তেলের চেরাগ। তিনি আজ যাকে ডাকছেন সে কোনো সাধারণ ভূত বা পেতনি নয়। সে হলো আগুনের তৈরি এক দানবীয় ইফরিত জিন। জিনের দুনিয়ায় ইফরিতরা সবচাইতে শক্তিশালী এবং জেদি। এদের বশ করা মানে নিজের জীবনকে হাতের তালুতে নিয়ে বাজি ধরা। শিকদার তান্ত্রিক হাতের হাড় দিয়ে তৈরি একটি মালা জপ করতে করতে বিকট স্বরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ চারপাশের পরিবেশ থমকে গেল। বাতাসের শো শো শব্দ বন্ধ হয়ে গেল। হঠাৎই সেই বটগাছটার উপর থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল। আকাশ চিরে এক ঝলক নীল বিদ্যুৎ নিচে নামলো। হিসারের ঠিক বাইরে দুয়া থেকে বেরিয়ে এলো এক বিশাল আকারের অবয়ব, প্রায় 10 ফুট লম্বা, গায়ের চামড়া ঝলসানো, কাঠের মতো কালো, আর চোখ দুটো যেন জলজ্যান্ত আগুনের কুণ্ড। সে ইফরিত। সে এসেই হুঙ্কার দিল, শিকদার, তোর এত সাহস, তুই আমাকে ডেকেছিস? আজ তোর কলিজা আমি খুব লেখাবো। ইফরিতটি তার দানবীয় হাত বাড়িয়ে হিসারের ভেতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু আগুনের দেয়ালের মতো একটা অদৃষ্ট শক্তি তাকে ছিটকে ফেলে দিল। শিকদার তান্ত্রিক মৃদু হাসলেন, কিন্তু তার কপাল দিয়ে ঘাম ঝরছে। তিনি জানতেন মন্ত্রের সামান্য ভুল হলেই আজ তার মরণ নিশ্চিত। তিনি চিৎকার করে তার শেষ শক্তিশালী মন্ত্রটি ছুড়লেন। বাতাসের মধ্য দিয়ে যেন অদৃশ্য শিকল গিয়ে ইফরিতটির গলা এবং হাত পা বেঁধে ফেলল। ইফরিতটি যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রতিটা নিঃশ্বাসে আগুন জ্বলছিল। শিকদার তান্ত্রিক ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তার হাতে একটি তামার কবজ। তিনি ইফরিতের সামনে গিয়ে দাঁড়ালেন এবং ধমক দিয়ে বললেন, চুপ কর পাপিষ্ঠ, আজ থেকে তুই আমার গোলাম। আমি যা বলবো তোকে তাই করতে হবে। অন্তত আগামী 1 মাস তুই আমার ছায়া হয়ে থাকবি। ইফরিতটি তখন উপায়হীন হয়ে মাথা নত করল। তার আগুনের মতো চোখ দুটো অপমানে ও ক্ষোভে ঝলছিল, কিন্তু তান্ত্রিকের মারণ মন্ত্রের কাছে সে ছিল অসহায়। শিকদার তান্ত্রিক অট্টহাসি দিয়ে উঠলেন, যা সেই নির্জন রাতে এক বীভৎস প্রতিধ্বনি সৃষ্টি করল। তারপর থেকেই শুরু হলো শিকদার তান্ত্রিকের জীবনের এক অন্যতম 1 মাস। তারপর শিকদার তান্ত্রিক সেই রাতে ইফরিতকে নিয়ে তার আস্তানায় ফিরলেন। একটি জীর্ণ পরিত্যক্ত জমিদার বাড়ি, যার দেয়ালগুলো নুনো দরে খসে আছে। এগুলো যেন ঝরে ঝরে পড়ছে। ইফরিতটি এখন অদৃশ্য ছায়ার মতো তার পেছনে ঘুরে। শিকদার তান্ত্রিক বুঝতে পারলেন এই 1 মাসে তাকে এমন সব কাজ করতে হবে যা তাকে অঢেল সম্পদ আর প্রতিপত্তি এনে দেবে। বলে রাখা ভালো, শিকদার তান্ত্রিক ছিল একটু লোভী টাইপের। যখন কোনো মানুষের সাথে কাজ করত, কোনো লেনদেনের বিষয় যেত, তখন সে তার নিজের দিকটা আগে ভেবে নিত। তারপর মানুষকে ঝাড়ফুঁক বা জিন তাড়ানোর কাজ, এসব কবিরাজি কাজ, অনেক কাজই সে করে থাকত। তারপর শিকদার তান্ত্রিক ভাবলেন যে মাটির তলা থেকে গুপ্তধনের সন্ধান করবেন।
তিনি যুক্তি খুঁজতে খুঁজতে যুক্তি নির্ভর ফায়দার মাধ্যমে ইফরিতকে তিনি ভাবলেন, ও যেহেতু আগুনের তৈরি এবং মাটির গভীরে তার দৃষ্টি চলে, তো তাকে দিয়েই সেই কাজগুলো করানো সম্ভব। তাই শিকদার তান্ত্রিক তাকে ব্যবহার করলেন। পুরনো জমিদারদের লুকানো স্বর্ণ মুদ্রা খুঁজে বের করতে তিনি উন্মাদ হয়ে গেলেন। ইফরিত তার দানবীয় শক্তি দিয়ে মাটির কয়েক ফুট গভীর পর্যন্ত দেখতে পেত। গভীর রাতে তান্ত্রিক যখন নির্দেশ দিতেন, ইফরিত তার নখ দিয়ে শক্ত মাটি খুঁড়ে প্রাচীন কলসি ভর্তি মোহর বের করে আনত। তান্ত্রিকের আস্তানা হঠাৎই সোনায় পড়ে উঠল, কিন্তু সেই সোনার সাথে মিশেছিল এক অভিশপ্ত গন্ধ। শিকদার তান্ত্রিকের অনেক প্রতিদ্বন্দ্বী তান্ত্রিক আর শত্রু ছিল। তিনি ইফরিতকে নির্দেশ দিলেন তাদের ধ্বংস করতে। তবে ইফরিত সরাসরি কাউকে খুন করত না, কারণ এতে তান্ত্রিকের উপর পাপের বোঝা বাড়বে। সে কারণে ইফরিত গিয়ে তাদের ঘরের চালে পাথর ছুঁড়ত, কুয়োর পানি রক্তবর্ণ করে দিত, আর মাঝরাতে তাদের কানে গিয়ে বিকট আর্তনাদ করত। একের পর এক শত্রু পাগল হয়ে গ্রাম ছেড়ে পালাতে লাগলো। শিকদার তান্ত্রিক এখন অঘোষিত রাজা, যার ভয়ে বাঘে মহিষে একে এক গাঁটে জল খায়। একদিন এক প্রভাবশালী লোক তান্ত্রিকের কাছে এলো তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে। ইফরিত বাতাসের বেগে কয়েক হাজার মাইল দূরে উড়ে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে খবর নিয়ে এলো যে ছেলেটি কোথায় আছে। তান্ত্রিক এই অলৌকিক তত্ত্ব দিয়ে মানুষের কাছে মহিষা বা ত্রাণকর্তা সেজে বসলেন। সাধারণ মানুষের কাছে তিনি তখন দেবতা হয়ে উঠলেন, কিন্তু তার অন্তরের ভেতরে যে কুৎসিত লোভের আগুন জ্বলছিল তা শুধু তিনি আর সেই বন্দী ইফরিতেই জানত। ইফরিতটি খেতে চাইল জ্বলন্ত অঙ্গার। শিকদার তান্ত্রিক তাকে তৃপ্ত করার বদলে তাকে আরও ক্ষুধার্ত রাখতেন, যাতে সে রাগে আর ক্ষোভে আরও ভয়ঙ্কর কাজ করতে বাধ্য হয়। ইফরিত যখন যন্ত্রণায় ছটফট করত, তান্ত্রিক তখন আয়েশ করে হুক্কা টানতেন আর অট্টহাসি দিতেন। তিনি ইফরিতকে দিয়ে তার ঘরের বাড়ি আসবাবপত্র সরানো থেকে শুরু করে গভীর রাতে শ্মশান থেকে বিশেষ মরা এনে দেওয়ার মতো জঘন্য কাজগুলো করিয়ে নিতেন। এই এক মাস শিকদার তান্ত্রিকের আস্তানার চারপাশ দিয়ে কোনো পাখি উঠত না। বাড়ির ভেতরটা সবসময় অস্বাভাবিক তপ্ত থাকত, কারণ ইফরিতের শরীরের উত্তাপ দেয়ালগুলোকে তপ্ত করে তুলত। শিকদার তান্ত্রিক নিজে রাতে ঘুমানোর সময় ইফরিতকে নির্দেশ দিতেন তার মাথার কাছে বসে পাহারা দিতে। ইফরিতের সেই আগুনের মতো লাল চোখ দুটো তান্ত্রিকের দিকে অপলক তাকিয়ে থাকত। ইফরিত কথা বলতো না, কিন্তু তার দাঁত কিরমির করার শব্দে তান্ত্রিকের হাড় হিম হয়ে যেত। তান্ত্রিক ভাবতেন তিনি জয়ী হয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি আসলে একটি জীবন্ত আগ্নেয়গিরির উপর বসে আছেন, যার বিস্ফোরণ হতে মাত্র কয়েকদিন বাকি। এদিকে প্রথম দিকের যে এক মাসের সময় নিয়েছিল, সেই এক মাসও শেষ হয়ে এলো। ইফরিতের গলার সেই অদৃশ্য শিকল আলগা হতে শুরু করেছে, আর শিকদার তান্ত্রিকের দম্ভ তাকে অন্ধ করে ফেলেছে। তিনি ভুলে গিয়েছিলেন জিনের প্রতিশোধ হয় অত্যন্ত ধীর কিন্তু ভয়ানক। কিন্তু তিনি লোভের মুহে পড়ে তিনি এই জিনকে দিয়ে অতি খারাপ জঘন্য কাজও তিনি করিয়েছেন এবং অনবরত করিয়ে চলছেন। তো ইফরিতটি যখন তান্ত্রিকের কবলে পড়ে তিলে তিলে শেষ হচ্ছিল, তখন জিনের দুনিয়ায় তার অনুপস্থিতি নিয়ে আলোড়ন তৈরি হয়, এবং তখন জিনেরা দুনিয়ার তার অনুপস্থিতি নিয়ে আলোড়ন তৈরি করেছিল। এই ইফরিতের নাম ছিল আজরাক। আজরাকের ছোট ভাই, যার নাম শাফাক, সে ছিল অনেকটা শান্ত প্রকৃতির জিন। সে তার ভাইকে উদ্ধারের জন্য শিকদার তান্ত্রিকের উপর আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু সে জানত তান্ত্রিকের হিসার ও সুরক্ষা বেষ্টনী অত্যন্ত শক্তিশালী। কোনো জিন সরাসরি সেখানে প্রবেশ করলে পুরো ছাই হয়ে যাবে। শাফাক বুঝতে পারল শয়তানি শক্তিকে হারাতে হলে এমন একজনের সাহায্যের দরকার যার হৃদয়ে আল্লাহর নূর আছে।
সে মানুষের রূপ ধরে লোকালয়ে এলো, পরনে জীর্ণ পোশাক, চোখে মুখে আতঙ্কের ছাপ। এভাবে দু একদিন ঘুরতে ঘুরতে সে সেই এলাকার খুব নিকটবর্তী একটি ছোট মসজিদের এক ইমাম সাহেবকে খুঁজে পেল। সেই এলাকার ছোট্ট একটি মসজিদের ইমাম সাহেব ছিল তিনি। ওনাকে সবাই একই নামে চিনত, রহমতুল্লাহ। মাওলানা রহমতুল্লাহ প্রবীণ আলেমের নামে ওনাকে সবাই চিনে থাকতেন। হুজুর ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপন করা একজন মানুষ, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি ছিল আকাশচুম্বী। তিনি যখন তার জীর্ণ কুটিরে বসে তাসবিহ পাঠ করছিলেন, তখন গভীর রাত। হুজুর হঠাৎ অনুভব করলেন কুটিরের বাতাস যেন ভারী হয়ে গেছে। তিনি মুখ তুলে দেখলেন সামনে এক যুবক দাঁড়িয়ে, যার গায়ের ঘাম থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। হুজুর শান্ত গলায় বললেন, বসো শাফাক। মানুষের রূপ নিলেও তোমার চোখের মনি বলছে তুমি এই জগতের নও। কি চাও? শাফাক তখন চমকে উঠল। সে বুঝতে পারল এই হুজুর সাধারণ কেউ নন। সে সাথে সাথে হুজুরের পায়ে লুটিয়ে পড়ে আসল পরিচয় দিল। সে কেঁদে কেঁদে বলল, হুজুর, আমার ভাই আজরাক 1 মাস ধরে ওই পাপিষ্ট তান্ত্রিক শিকদারের শিকলে বন্দী। তান্ত্রিক তাকে দিয়ে নাজায়েজ কাজ করাচ্ছে, তাকে অপবিত্র জিনিস খাইয়ে কষ্ট দিচ্ছে। আপনি বাঁচান তাকে। হুজুর এই কথা শুনে তিনি প্রথমে রাজি হতে চাইলেন না। বললেন যে এই তান্ত্রিক খুব খারাপ, তার সাথে আমি এরকম কোনো কাজে লিপ্ত হতে চাই না। তাছাড়া জিন এবং মানুষের জগৎ আলাদা। তোমাদের বিষয়ে নাক গলানো আমার সাজে না। তোমাদের সাথে আমার দেখা হয়, কথা হয়, এটাই বড় বিষয়। আমাদের কোনো সাহায্য লাগলে তোমাদের কাছ থেকে অল্প কিছু সাহায্য যদি তোমরা করো তাহলে আমরা নিই, তবে এতটা না, আর এতটা নাকও গলাই না। কিন্তু শাফাক যখন জানালো যে শিকদার তান্ত্রিক আজরাককে দিয়ে মানুষের ক্ষতি করছে এবং ঈমান নষ্ট করছে, তখন হুজুর কঠোর হলেন। তিনি বললেন, যুগ যুগ ধরে মানুষ আর জিনের মধ্যে যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, শিকদার তান্ত্রিক তা লঙ্ঘন করেছে। তাকে থামাতেই হবে। হুজুর জানতেন শিকদার তান্ত্রিকের তান্ত্রিক মন্ত্রগুলোর জোর কতটুকু। তিনি একটি মাটির পাত্রে পানি নিয়ে তাতে কিছু বিশেষ সূরা এবং দোয়া পাঠ করে ফু দিলেন। এরপর তিনি শাফাককে একটি ছোট চর্মজাতীয় কাগজে পার্চমেন্টে কিছু আয়াত লিখে দিলেন। হুজুর নির্দেশ দিলেন, শিকদারের আস্তানায় চারদিকে যে মন্ত্রের দেওয়াল আছে তা ভেদ করা তোমার সাধ্য নেই, কিন্তু আজ অমাবস্যার শেষ প্রহর, যখন রাত শেষ হয়ে সূর্য উঁকি দিবে, তখন তার মন্ত্রের তেজ 1 মুহূর্তের জন্য কমে যায়। সেই সময় এই কাগজটি বাড়ির উত্তর কোণে পুঁতে দিও আর এই পানিটুকু ছিটিয়ে দিও। এদিকে জমিদার বাড়িতে আজরাকের অবস্থা শোচনীয়। শিকদার তান্ত্রিক তাকে লোহার শিকল দিয়ে নন, বরং আগুনের মন্ত্র দিয়ে এমনভাবে বেঁধেছেন যে আজরাক নড়তে পারছে না। তান্ত্রিক তখন নেশার ঘুরে অট্ট হাসি দিচ্ছেন আর বলছেন, কাল পূর্ণিমা, কাল তোকে দিয়ে আমি নরবলি দেওয়াবো, তারপর আমি অমর হয়ে যাব। আজরাকের লাল চোখ দিয়ে তখন আগুনের অশ্রু জ্বলছিল। সে মনে মনে মুক্তি চাইছিল, কিন্তু কোনো উপায় ছিল না। রাত শেষ হয়ে আসছে। শাফাক হুজুরের দেওয়া সেই কাগজ আর পানি নিয়ে শিকদার তান্ত্রিকের আস্তানায় পৌঁছালো। চারদিকে এক ভয়ঙ্কর অশুভ শক্তি কাজ করছে। বাড়ির প্রতিটি ইট যেন কাঁপছে। শাফাক ভয়ে কাঁপছিল, কিন্তু তার ভাইয়ের জন্য সে সব চেষ্টা করবে এবং সে এটা করতে প্রস্তুত। হুজুরের শেখানো দোয়া পড়তে পড়তে সে বাড়ির উত্তর দিকের মাটির নিচে কাগজটি গেঁথে দিল। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠল।
আকাশ থেকে যেন এক অদৃশ্য বিদ্যুৎ তান্ত্রিকের বাড়ির উপর আছড়ে পড়ল। শিকদার তান্ত্রিকের সেই হিসার বা সুরক্ষা দেয়াল কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। তান্ত্রিক তখন চিৎকার করে আসন থেকে পড়ে গেলেন। তার হাতের সেই তামার কবচটি পুরো কালো হয়ে গেছে। শাফাক তখন দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সে দেখতে পারল আজরাকের বাদন আলগা হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আজরাক বাদন খুলে উঠে দাঁড়ালো। তার শরীরের আকার এখন আরো বড় হয়ে গেছে। ক্রোধে তখন তার গা থেকে আগুনের হলকা বের হচ্ছিল। সে তান্ত্রিকের দিকে পা বাড়াতে শুরু করলো, কিন্তু এদিকে শাফাক তাকে টেনে ধরল। বলল, না ভাই, হুজুর নিষেধ করেছেন, এখন কিছু করতে হবে না। এখন চলো, আমাদের চলে যেতে হবে এখান থেকে, আর আমাদের সময় অবশ্যই আসবে। তখন আজরাক যাওয়ার আগে তান্ত্রিকের চোখের দিকে তাকিয়ে এক বিকট চিৎকার দিল। সেই চিৎকারে তান্ত্রিকের কানের পর্দা ফেটে রক্ত বের হতে শুরু করলো। তখন তারা জিন দুই ভাই মিলে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল বাতাসে। তখন শিকদার তান্ত্রিক একা পড়ে রইলেন। তিনি হয়তো ভাবছিলেন যে চলে গিয়েছে, এখন হয়তো তার কোনো সমস্যা হবে না। তার যে ধন সম্পদটুকু জিনদের দিয়ে ফায়দা হাসিল করার, সেটুকু সে করিয়ে নিয়েছে। যদিও সে একটু স্বস্তির নিঃশ্বাস অনুভব করছিল, কিন্তু আসলে এই মুক্তিটা তার জন্য মুক্তি ছিল না, ছিল এক ভয়ঙ্কর ধ্বংসের শুরু। এদিকে আজরাক মুক্ত হওয়ার পর সে প্রতিশোধের নীল নকশা আঁকতে শুরু করলো। সে জানতো মৃত্যু অনেক সময় যন্ত্রণার অবসান ঘটায়। সে চাইল তান্ত্রিককে এমন এক নরকে নিক্ষেপ করতে, সেখানে সে প্রতি মুহূর্তে মরবে, কিন্তু প্রাণ বের হবে না। আজরাক তার ইফরিত সুলভ বুদ্ধি খাটিয়ে তান্ত্রিকের পরিবারের 10 জন সদস্যকে লক্ষ্য বানালো। প্রথম 3 দিন ছায়ার আক্রমণ করতে শুরু করলো। প্রথম শিকার হলেন তান্ত্রিকের বড় ভাই ও তার 2 ছেলে। তারা যখন রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ ঘরের তাপমাত্রা ফুটন্ত পানির মতো গরম হয়ে গেল। ঘরের ভেতর থেকে কেউ দরজা আটকে দিল। বাইরে থেকে শুধু শোনা গেল হাড় মরমর করার শব্দ আর বিকট চিৎকার। পরদিন সকালে দেখা গেল 3 জনের শরীর এমনভাবে দুমড়ে চুমড়ে আছে যেন কালো বিশাল দানব তাদের হাতের তালুতে নিয়ে পিষে ফেলেছে। কোনো ক্ষত নেই, কিন্তু শরীরে একটি হাড়ও আস্ত নেই। এ দেখে গ্রামের সকল মানুষ ভয়ে কাঁপতে শুরু করলো। কেউ কেউ ভাবলো হয়তো সন্ত্রাসীদের এই কাজ, কিন্তু এদিকে আজরাক জানতো শুধু দৈহিক শক্তিতে নয়, মানসিক শক্তিতেও আঘাত করতে হবে যদি সে তান্ত্রিককে কষ্ট দিতে চায়। এদিকে তান্ত্রিক বাড়িতে এসে দেখে তার বাড়িতে এই অবস্থা। দেখার পর সে আকাশ থেকে পড়ে এবং সে চিন্তা করতে লাগলো এটা সেই আজরাকের কাজ। কিছু উপায় না পেয়ে আবার তারা চলতে ফিরতে শুরু করলো। ওই দিন সবার দাফন টাফন করার পর চতুর্থ ও পঞ্চম সদস্য ছিলেন তান্ত্রিকের 2 বোন। তান্ত্রিকের 2 বোন, তাদের এখনো বিয়ে হয়নি, যুবতী। তারা নামাজ কালাম ঠিক মতো পড়তো। তো ওই দিন তারা পুকুরে অজু করতে গেল। তখন আজরাক তাদের চোখের সামনে এমন এক মায়া তৈরি করলো যে তারা পুকুরের শান্ত পানির ভেতর নিজেদের মৃত স্বজনদের দেখতে পারলেন। এক অদৃশ্য আকর্ষণে তারা পানির নিচে তলিয়ে গেলেন। গ্রামবাসী দেখলো পুকুরে কোনো ঢেউ নেই, অথচ 2 বোন স্থির হয়ে ডুবে মরলেন। এমন অদ্ভুত মৃত্যুতে আশপাশের মানুষজন সবাই অবাক হয়ে গেল এবং শিকদার তান্ত্রিক তার মন্ত্র দিয়ে বাতাস ধরার চেষ্টা করলেন, কিন্তু তার কোনো মন্ত্রই আর কাজ করছিল না। কারণ অপবিত্র জিনকে বশ করার পর তান্ত্রিকের আত্মিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তি যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। তারপর এভাবে দিন কেটে যায় আরো 2-3 দিন। এদিকে তান্ত্রিকের বৃদ্ধ মা বাবা ছিলেন বাড়িতে। এক রাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই তাদের ঘরে আগুন লেগে গেল।
আশ্চর্যের বিষয় হলো আগুন শুধু তাদের বিছানায় জ্বলছিল, ঘরের বাকি আসবাবপত্র ঠিক ছিল। তান্ত্রিক তখন চোখের সামনে দেখলেন তার জন্মদাতারা জীবন্ত কয়লা হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি এক ফোঁটা পানি দিয়েও সেই আগুন নেভাতে পারলেন না। আজরাক তখন অদৃশ্য থেকে তান্ত্রিকের কানের কাছে ফিসফিস করে বলছিল, তোর মনে আছে শিকদার, তুই আমাকে জ্বলন্ত আঙ্গার খাইয়ে বিনোদন নীতি, আজ তোর আপনজনদের পুরা গন্ধ কেমন লাগছে? এ বলে হাসতে হাসতে চলে গেল আজরাক। আর এদিকে কান্নায় লুটিয়ে পড়ল কবিরাজ। তান্ত্রিকের একমাত্র স্ত্রী এবং তার কুলের দুগ্ধপুষ্য সন্তান ছিলেন নবম শিকার। তান্ত্রিক তখন উন্মাদ প্রায়। পরিবারের এতজন মানুষের মৃত্যুতে তান্ত্রিক সত্যি তার ভারসাম্য হারিয়ে ফেলছিল। তার যা ধন সম্পত্তি ছিল তাও সে দেখতে পারে এক এক করে হারিয়ে যাচ্ছে, কিন্তু এই ধন সম্পদগুলোর কথা বাড়তি কেউ জানতো না, ফ্যামিলির লোকও জানতো না। তো যাই হোক, তিনি তার স্ত্রীকে নিয়ে এক অন্ধকার ঘরে ঢুকে দরজা জানালা সব পেরেক ঢুকে বন্ধ করে দিলেন। হাতে নিলেন সেই অভিশপ্ত কবচ। কিন্তু মাঝরাতে তিনি দেখলেন তার স্ত্রী হঠাৎই বিকট হাসতে শুরু করেছেন। স্ত্রীর কণ্ঠস্বর বদলে গিয়ে আজরাকের কণ্ঠের গভীর কণ্ঠ হয়ে গেল। স্ত্রী নিজের হাত দিয়ে নিজের গলা টিপে ধরলেন। তান্ত্রিক তার সন্তানকে বাঁচাতে চাইলেন, কিন্তু দেখলেন কোলের শিশুটি হঠাৎই ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। পরদিন সকালে তান্ত্রিক দেখলেন তার স্ত্রীর নিতর দেহ ঘরের কড়িকাঠের সাথে ঝুলে আছে, আর সন্তানের কোনো চিহ্নই নেই। তারপর 10 জন সদস্য ছিল তান্ত্রিকের, সেই 10 জনের মধ্যে 9 জনই কিন্তু শেষ। আজরাক তান্ত্রিককে এক ফোঁটা আঘাত করল না। আজরাক মনে মনে ভাবছিল যে এই তান্ত্রিককে এভাবে মারবে না সে। তান্ত্রিকের মৃত্যুর আগ পর্যন্ত তাকে মারতে মারতে নিয়ে যাবে। সে তান্ত্রিককে জীবিত রাখলো শুধু তার একাকিত্ব আর অনুশোচনার আগুনে পুড়তে দেখার জন্য। তান্ত্রিকের সেই বিশাল অট্টালিকা এখন এক শ্মশান। সোনা দানা সব আছে, কিছু হারিয়েও গিয়েছে, কিন্তু সেই সোনা এখন কয়লার মতো কালো হয়ে গেছে। যেগুলো ছিল সেগুলো কালো হয়ে গেছে, আর সেখান থেকে অনেক সোনা দানায় হারিয়ে গিয়েছে। তান্ত্রিকের চুল এক রাতেই ধবধবে সাদা হয়ে গেল। তান্ত্রিকের চোখের কোণ দিয়ে রক্তের অশ্রু ঝরতে লাগলো। তখন থেকেই শুরু হয়ে গেল সেই তান্ত্রিকের একাকিত্বর শুরু। আর সেই একাকিত্ব কিন্তু মোটেও ভালো ছিল না। তখনও কিন্তু ঘটে গিয়েছিল বিশাল ভয়ানক কাহিনী। এদিকে গ্রামের মানুষ শিকদার তান্ত্রিককে দেখলে ডাইনি বা অপয়া ভেবে পাথরও মারতে শুরু করে। তার আস্তানার চারপাশে এখন আর জিনেরা পাহারা নেই। জিনেরা এখন তাকে ছেড়ে চলে গেছে। আছে শুধু 9টি অতৃপ্ত আত্মার কান্নার প্রতিধ্বনি। আজরাক চলে যাওয়ার আগে তান্ত্রিকের কপালে তার নখ দিয়ে একটি চিহ্ন এঁকে দিয়ে গেল। এই চিহ্নের কারণে কোনো তান্ত্রিক বা কোনো শক্তি তাকে আর সাহায্য করতে পারবে না। শিকদার তান্ত্রিক পথে পথে ঘুরছেন। তিনি কথা বলতে চান, কিন্তু তার মুখ দিয়ে মানুষের ভাষা বের হয় না। বের হয় ইফরিতের সেই ঘরঘরে আওয়াজ। তিনি বুঝতে পারলেন জিনকে বন্দি করে তিনি নিজেকেই এক চিরস্থায়ী জেলখানায় বন্দি করে ফেলেছেন। তখন শিকদার তান্ত্রিকের জন্য সময় যেন থমকে গেল। তিনি যখন তার সেই জনমানবহীন জমিদার বাড়িতে একা থাকতেন, তখন তার মনে হতো এক একটি রাত কয়েক বছর ধরে চলছে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করতো না, বরং মনে হতো কেউ হাতুড়ি দিয়ে তার মগজে আঘাত করছে। তিনি যখন ঘুমানোর চেষ্টা করতেন, দেখতেন তার বিছানাটা ধীরে ধীরে তরল হয়ে যাচ্ছে এবং তিনি এক অন্তহীন অন্ধকূপের দিকে তলিয়ে যাচ্ছেন। কিন্তু যখনই তিনি চিৎকার করে জেগে উঠতেন, দেখতেন তিনি আসলে তার নিজের ঘরেই শুয়ে আছেন। পুরো শরীর ঘামে ভেজা এবং ঘর জুড়ে সেই 9 জন মৃত মানুষের পচা লাশের গন্ধ।
মানুষের বেঁচে থাকার জন্য খাবার এবং জল অপরিহার্য, কিন্তু আজরাক তাকে এমন এক অভিশাপ দিয়েছিল যে তান্ত্রিক যখনই কোনো খাবার মুখে নিতেন তা সাথে সাথে পচা মাংসে পরিণত হতো। তিনি জল পান করতে গেলে দেখতেন গ্লাসের জল রক্তবর্ণ হয়ে গেছে এবং তাতে অসংখ্য ছোট ছোট পোকা কিলবিল করছে। এ দেখে গ্রামের আশপাশের যে লোকজন ছিল তারা সবাই তান্ত্রিকের অপয়া বলা এবং সে দোষী এবং সে খারাপ এই বিবেচনা করে কেউ তার সামনে আর আসে না। সে এখানেই পড়ে থাকে। তিনি দিনের পর দিন না খেয়ে কঙ্কালসার হয়ে গেলেন। এরই মধ্যে আরও একটি ঘটনা ঘটে। সেই তান্ত্রিককে কিছু মানুষ জিজ্ঞাসাবাদ করত যে আপনি এত বড় একজন তান্ত্রিক, আপনার কেন আজকে এরকম অবস্থা? আপনার তো অবস্থা ভালো হওয়ার কথা। কিন্তু তান্ত্রিক উত্তরে কিছুই বলতে পারতেন না। তিনি সেই আজরাকের কণ্ঠের মতো সেই ভয়ঙ্কর এক শব্দ দিয়ে সবাইকে ভো ভো করে জাকিয়ে তুলত এবং সবাই ভয় পেয়ে চলে যেত। তান্ত্রিক দিনের পর দিন না খেয়ে কঙ্কালসার হয়ে গেলেন। খোদার জ্বালায় তিনি যখন মাটি কামড়ে খেতেন তখন তার মনে হতো তিনি আগুনের কয়লা চিবাচ্ছেন। যুক্তি বলে মানুষ না খেয়ে মারা যায়, কিন্তু এখানে অলৌকিকতা কাজ করছিল। আজরাক তাকে মরতে দিচ্ছিল না, বরং খোদার এই তীব্র যন্ত্রণা উপভোগ করতে বাধ্য করছিল। সেই 9টি ছায়ার নিত্যসঙ্গ শিকদার তান্ত্রিক যেখানেই যেতেন তার পরিবারের সেই 9 জন সদস্য যাদের তিনি রক্ষা করতে পারেননি, ওনার কারণেই যে এই 9 জন মানুষের প্রাণ বিনাশ হলো, তাকে ঘিরে ধরত তারা। সে অনুভব করত তারা স্বাভাবিক রূপে আসতো না। তারা স্ত্রী আসতেন ঝুলে থাকা অবস্থায়, জীব বের করা। তার বৃদ্ধ বাবা মা আসতেন ঝলসানো কয়লার মতো কালো দেহে। তারা তান্ত্রিকের সামনে এসে ঘুরতেন, কিন্তু কথা বলতেন না, শুধু তান্ত্রিকের দিকে অপলক তাকিয়েই থাকতেন। তান্ত্রিক যখন হাঁটতেন দেখতেন তার ছায়ার সাথে আরও 9টি ছায়া হাঁটছে। তিনি যদি আয়নায় তাকাতেন নিজের চেহারার বদলে দেখতেন আজরাকের সেই জ্বলন্ত চোখ দুটো তার ভেতরে বসে হাসছে। এভাবে খুব কষ্টে দিন কাটছিল তান্ত্রিকের। একদিন রাতে তান্ত্রিক অনুভব করলেন তার শরীরের ভেতর কিছু একটা নড়াচড়া করছে। তার মনে হলো তার শিরদাঁড়াটা ধীরে ধীরে সোজা হয়ে লম্বা হতে শুরু করেছে। তার আঙুলের নখগুলো পচে গিয়ে সেখান থেকে ধারালো শিংয়ের মতো কিছু একটা বের হতে লাগলো। তিনি বুঝতে পারলেন আজরাক তাকে জিনে রূপান্তর করছে না, বরং তাকে একটি মাংস বা বিকৃত দানবে পরিণত করছে। তার ত্বক খসখসে হয়ে খসে পড়তে লাগলো এবং সেখান থেকে এক ধরনের কালো তরল নির্গত হতে লাগলো, যা মাটিতে পড়লে মাটি পুড়ে ধোঁয়া বের হতো। এভাবে খুব কষ্টে সেই তান্ত্রিকের দিনগুলো পার হচ্ছিল। একদিন মাওলানা রহমাতুল্লাহ খবর পান যে এই তান্ত্রিকের আজ এই অবস্থা। এই করুণ অবস্থা দেখার জন্য তান্ত্রিকের কাছে তিনি আসবেন বলে রওনা দেন। কিছুক্ষণ হাঁটার পর হুজুর তান্ত্রিকের সেই পুরনো বাড়িতে এসে পা ফেলেন। পা ফেলতে হুজুর অনুভব করলেন যে বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। একটা পাখি নেই, একটা মশা মাছিও দেখা যাচ্ছে না। কেমন একটা শো শো শব্দ যেন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। তারপর হুজুর বাড়ির ভেতরে ঢোকার পর দেখতে পারেন এক কোণে শিকদার পড়ে আছে। তখন হুজুর তার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। হুজুর বললেন, শিকদার, আল্লাহ তার সৃষ্টিকে বশ করার ক্ষমতা মানুষকে দিয়েছেন কল্যাণের জন্য, দম্ভের জন্য নয়। তুমি যে সীমালঙ্ঘনটুকু করেছ তার প্রায়শ্চিত্ত এই দুনিয়াতেই শুরু হয়ে গিয়েছে। আমার সাধ্য নেই তোমাকে বাঁচানোর, কারণ তোমার যে অবস্থা দেখছি, না খেয়ে অনেক দিন পার করে দিয়েছ। মনে হচ্ছে আজরাইলও এখন তোমার কাছে আসতে চাচ্ছে না। এ কথা শেষ করার পরপরই তান্ত্রিক হুজুরের দিকে তাকালেন এবং সেই অদ্ভুত কণ্ঠস্বরে বউ বউ করতে শুরু করলো। হুজুর বুঝতে পারছিলেন তান্ত্রিক তার মনের বাসাটুকু হুজুরকে বোঝাতে চেষ্টা করছিলেন, কিন্তু কোনো উপায় নেই। হুজুর তার সেই বাসাটুকু বুঝতে পারেননি। তারপর হুজুরের সামনে সেই তান্ত্রিক লুটিয়ে পড়ল মাটিতে এবং
কিন্তু তখন আর কিছুই করার নেই। হুজুর সেই তান্ত্রিকের দিকে তাকিয়ে কিছু না বলে তিনি বেরিয়ে আসলেন। তারপর কেটে যায় অনেক দিন। হুজুর এবং সেই এলাকার মধ্যে মানুষের অনেক কথা বলাবলি হয়। সেই বাড়ির মধ্যে এমন এক ছায়ার মতো এক দরজা লাগানো হয়েছে, সেই দরজার আর কেউ খুলেও না এবং ভিতরেও যায় না, বাইরেও যায় না। তান্ত্রিক কি খাচ্ছে কিনা পড়ছে কি না, সে মরে গেছে না বেঁচে আছে, সে নিয়েও কেউ মাথা ব্যথা করে না। তারপর হঠাৎ একদিন আমাবস্যার রাত শুরু হয়। সেখানে শিকদার আজরাককে যেখানে বন্দি করেছিলেন সেখানেই তিনি ফিরে গেছেন। কিছু মানুষ দেখতে পারেন যে তিনি এখন আর মানুষ নেই, তার শরীরটি কুঁজো হয়ে গেছে, হাড়গুলো মাটিতে ঠেকছে, কিন্তু চেহারা সেই তান্ত্রিকের মতোই। হঠাৎ আকাশ থেকে সেই পরিচিত নীল বিদ্যুৎ আছড়ে পড়ল মনে হচ্ছে। আজরাক এবং তার পুরো বাণী লুহাব পুত্র সেখানে উপস্থিত হলো। আজরাক এবার মানুষের ভাষায় কথা বলল। শিকদার, তোর 1 মাস শেষ হয়েছে অনেক আগে, কিন্তু আমার প্রতিশোধের 1 সেকেন্ডও শেষ হয়নি। তুই চেয়েছিলি অমর হতে, আমি তোকে সেই অমরত্বই দিলাম, একাকিত্ব আর যন্ত্রণার অমরত্ব। এদিকে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন সেই হুজুর। তিনি দেখতে পারেন এবং শুনতে পারেন সেই কথাগুলো। তিনি বুঝতে পারেন এটা সেই তান্ত্রিক আর আজরাকের সাক্ষাৎকার এখানে শুরু হয়েছে আবার। কিন্তু সেই তান্ত্রিক এখনো বেঁচে আছে। তিনি এটা ভেবে তিনি খুব অবাক হলেন। পরক্ষণেই তিনি আবারও দেখতে লাগলেন সেই জিনেরা তান্ত্রিকের সামনে এসে বিভৎসভাবে আর্তনাদ করে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই হুজুর দেখতে পারলেন যে সেই তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখান থেকে আবারও তারা দাঁড় করালো এবং আস্তে আস্তে করে হাঁটতে লাগলো। আজরাক জিনের বনি লুহাব গোত্র যারা যারা এসেছিল এখানে সবাই সেই তান্ত্রিককে সামনে রেখে সবাই পিছনে সারিবদ্ধভাবে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সেই বাড়িতেই নিয়ে আসলেন, সেই পুরনো বাড়িতে। আসার পর সেখানে তান্ত্রিককে মাঝখানে বসিয়ে সেই জিনেরা আশপাশ ঘিরে দাঁড়িয়ে রইল। এটা হুজুর দেখছিলেন পিছন থেকে। তখন হুজুরের সাথে 2জন হুজুরের ঘনিষ্ঠ জিন ছিল যারা হুজুরের সাথেই থাকতো। তখন হুজুর সেই জিনগুলোর সাথে আলাপ আলোচনা করছিল যে আজকে তার এই পরিণতি, এটা না হলেই পারত। কিন্তু সেই জিনেরা বলছিল তাকে যদি তারা হত্যা না করে তাহলে তার অবস্থা দিন দিন আরও কঠিন হবে। তখন হুজুর দেখতে লাগলেন যে এই তান্ত্রিককে যে জিনেরা ছিল আশপাশে সবাই মিলে সেই জিনকে মাটি খুঁড়ে জীবিত মাটির নিচে পুঁতে দিল। অথচ অবাক করা বিষয় ছিল মাটির ভেতর থেকে চিৎকার ভেসে আসে এবং হুজুর তাই স্পষ্ট শুনতে পান। তখন হুজুর এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। ইতিমধ্যে তিনি দেখতে পারেন যে মাটির মধ্যে নীল রঙের পানি বেয়ে বেয়ে আসছে, চাঁদের আলোয় তা ফটফটে দেখা যাচ্ছে। তিনি সেখানে দেরি না করে তিনি মসজিদে চলে আসলেন। তিনি সেই বিষয়টা নিয়ে ভাবছিলেন এবং বাহিরে বের হতেই তিনি দেখতে পারেন সেই আজরাক হুজুরের সামনে। আজরাক এবং আজরাকের ভাই হুজুরকে এসে সালাম দিল খুব নরম কণ্ঠে এবং হুজুর সালামের উত্তরও নিল। জিজ্ঞেস করা হলে আজরাক এবং আজরাকের ভাই বলে যে আমরা আজকে সেই শয়তানকে মাটিতে চাপা দিয়ে এসেছি, আমাদের প্রতিশোধ আমরা নিতে পেরেছি। আমার ভাইয়ের সাথে সেই তান্ত্রিক খুব খারাপ কাজ করেছে। আপনি যদি না থাকতেন, আপনার উসিলা যদি আমরা না পেতাম, তাহলে আমার ভাইকে হয়তো সেই তান্ত্রিকের হাত থেকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়তো। দিন যাচ্ছিল আর আমার ভাইয়ের অবস্থা সে অনেক খারাপ করে দিয়েছে। আমার ভাইয়ের জাদুবল বিদ্যা সব কিছু সে নষ্ট করে দিয়েছে। এখন তা আবার সে গড়ে তুলছে খুব কষ্ট করে। সে একটু কম ক্ষতি করেনি, অনেকটা ক্ষতি করে ফেলেছে, যা আমাদের জিনজাতির জন্য অনেক কলঙ্কময়। হুজুর, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তা আমার জানা নেই,
তবে যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে, যখন কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করবেন, যদি আমি তা পূরণ করতে পারি, আপনি অবশ্যই আমাকে এবং আমার ভাইকে ডাক দিবেন। আপনার বিপদে আমরা সর্বদা থাকব এবং আমাদের জন্য আপনি দোয়া করবেন। আপনি খুব ভালো মানুষ। মানুষ জগতের মধ্যে আপনার মতো মানুষ হওয়া অনেক জরুরি। এসব কথা বলতে বলতে সেই জিনেরা এক মুহূর্তের মধ্যে হুজুরের কাছে বললেন যে, আর আজকের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা এরকম হওয়াই উচিত, কারণ তার মৃত্যুটা মরণ যন্ত্রণায় বানিয়ে তাকে বুঝিয়েছিলাম যে একজন মানুষকে অনাহারে রাখা কতটা কষ্টের হয়। সেই তান্ত্রিকও আশা করি তা বুঝ পেয়েছে। এ বলে দুইজন ভাই তারা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে অদৃশ্যের মধ্যে মিলিয়ে গেলেন। হুজুর তখন সচোখে দেখে তিনি আবারও মসজিদের ভিতরে ঢুকে পড়লেন এবং তিনি দোয়া কালাম পরে শরীর বন্ধ করে তিনি ওদিন রাতে ঘুমিয়ে পড়লেন। পরদিন থেকে সেই তান্ত্রিককে নিয়ে গবেষণা শুরু হয় অনেক মানুষের। যারা যারা এলাকার মধ্যে দেখেছিল যে তান্ত্রিক রাতে এরকম কুজো হয়ে কিছু ওই জায়গার মধ্যে একটি গাছের তলায় সে হাঁটাহাঁটি করছে, সেটা অনেকে দেখার পর অনেকেই চিন্তা ভাবনা করে, কিন্তু হুজুর মুখ খুলেননি। হুজুর ভাবলেন এটা তাদেরকে না বলাটাই ভালো। তখনও গ্রামবাসীরা ভেবেছিল যে হয়তো কোনো অন্য মানুষ হবে বা অন্য কোনো তান্ত্রিক হবে। ওই তান্ত্রিক তো মনে হয় আগেই মারা গেছে, এটা ভাবতো গ্রামের লোকেরা। কিন্তু ওই দিনের পর থেকেই যখন সন্ধ্যা গনিয়ে আসে, সেই বাড়ির পাশ দিয়ে যে রাস্তা বয়ে গেছে, সেই রাস্তার আশপাশে কেমন এক শব্দ যেন সবাই শুনতে পায়। কেউ কেউ আবার নাকি শুনতে পায় যে সেই তান্ত্রিক তার নাম ধরে পেছন থেকে ডাকে। যে কেউ হেঁটে গেলে তার নাম তান্ত্রিক ধরে ডাকতে শুরু করে, কিন্তু পেছনে তাকে কেউ দেখতে পেত না যে কে ডাকছে। এভাবে অনেক দিন, অনেক মাস চলে যায় এক ভয়ের কুণ্ডলীর ভিতর দিয়ে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে সেই ঘটনাটা চাপা পড়ে এবং সেই জমিদার বাড়ির যে পুরনো বিধ্বস্ত বাড়িটি, এটি এভাবেই পড়ে থাকে। এটার ভিতরে কেউ যায়ও না এবং কি আছে কি নেই তা জানারও চেষ্টা করে না। এই ঘটনাটা হুজুর তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং তিনি ভাবছিলেন যে ঘটনাটা অনেক লোমহর্ষক একটি ঘটনা, যেটা হুজুরের জীবনের সাথে ঘটে গিয়েছে। হুজুর তার জীবনের ঘটে যাওয়া ঘটনা এবং তার প্রত্যেকটা দিনকে সে লিপিবদ্ধ করে রাখেন এবং কি আনাচে কানাচে সব কিছুই তিনি মনে রাখার জন্য তিনি সেই সীমাটুকু বজায় রাখেন এবং সেই নিয়মটুকু তিনি পালন করেন। হুজুরের কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করা। আশা করি আপনাদের ঘটনাটি অনেক ভালো লেগেছে। ঘটনাটি আসলে অনেক ভালো ছিল, তবে বেশ ভয়াবহ ছিল। তান্ত্রিকের এই করুণ পরিণতি তার নিজের জন্যই হয়েছে, তাই লোভ করা ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। এরকম অবস্থা কারো শত্রুর হোক কেউ চাইবে না। যাই হোক, এ বলে আমাদের ঘটনা এই মাত্র শেষ হলো, আর ঘটনা আরও একটি শুরু করতে যাচ্ছে আপনাদের মাঝে আমরা। এই ঘটনাটি হতে চলেছে আরও অন্যরকম। ঘটনার মোড় নিবে, খুব ভালো লাগবে আপনাদের এবং আপনাদের ভালো লাগাতেই আমরা নিতান্ত কাজ করে যাচ্ছি। অবশ্যই যারা এখনও আমাদেরকে শুনছেন তারা অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের অধিক প্রয়োজন, তাই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। চলুন শুরু করি আমাদের আজকের এবারের আয়োজনের দ্বিতীয় ঘটনা। এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত হচ্ছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমন। আপনাদের মাঝ থেকে অনেক লোকই যশোর জেলার শ্রীকণ্ঠ সেন কবিরাজের ইতিহাস শুনতে চেয়েছিলেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনারা শুনতে চেয়েছিলেন অনেকেই। প্রথমত বলে রাখি, যশোরের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত কবিরাজদের একজন হলেন শ্রীকণ্ঠ সেন। তিনি যশোর রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন এবং আয়ুর্বেদ শাস্ত্রে তার অগাধ পণ্ডিত্য ছিল।
শোনা যায় দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসতো, আর সেখান থেকেই একটি ঘটনার সূত্রপাত ঘটে। আজকের ঘটনাটি কালেক্ট করেছেন আমাদের পরিচিত সাইফুল ভাই। যশোর জেলার মধ্যে তিনি খুঁটিনাটি কাজ করতে করতে উনি এই ঘটনাটির সন্ধান পান। কবিরাজ শ্রীকণ্ঠ সেন প্রতিদিনের মতোই তার ঘরের সামনে উঠোনে চেয়ার বসিয়ে চেয়ারের উপর দুটি পা উপরে রেখে তিনি খাওয়ার শুরুতে বসতেন এবং বসে বসে আশপাশ এদিক ওদিক তাকাতেন। ওনার বাড়ির সামনে 3-4টা রাস্তার মোড় চলে গিয়েছে, আর সেই মোড়ের দিকে মানুষজন আসতো তার বাড়িতে। অনেক মানুষ অনেক বিপদে আপদে এবং ক্ষতিগ্রস্ত হয়ে রোগ বিরোগ বাদিয়ে তারপর ওনার কাছে আসতেন, আর উনিও যথাযথভাবে সবাইকে সাহায্য করার চেষ্টা করতেন। প্রমাণ পাওয়া যায় উনি নাকি অধিকাংশ মানুষকেই তিনি ভালো করতে পারতেন। যদি কাউকে জিনে আসর করত তাহলে উনি নাকি কয়েক সেকেন্ডের ভিতরেই জিন তাড়াতে পারতেন। তো বরাবরের মতোই কিন্তু তিনি ওদিনও ওনার ঘরের সামনে উঠোনে চেয়ারে দু পা উপরে তুলে তিনি বসে থাকেন। বসে তিনি ভাবছেন, আজকে প্রায় বিকাল গড়িয়ে গেল, এখনো একটা রোগী এলো না, ব্যাপার কি? শুক্রবারের দিন তো মানুষ আসার কথা। তিনি এই কথা চিন্তা করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে তিনি ভাবলেন যে না, সন্ধ্যা গড়িয়ে আসছে, এখন যজ্ঞটা বসিয়ে দেই। উনি আবার যজ্ঞ বসাতেন এবং সেই যজ্ঞের মধ্যে উনি ওনার কামনা বাসনা পূরণ করার জন্য নিয়তি প্রার্থনা করতেন। তো উনি সেই যজ্ঞ বসানোর উদ্দেশ্যে সন্ধ্যার আগ মুহূর্তে তিনি যখন চেয়ার থেকে উঠবেন, পেছন থেকে ডাক দিলেন, ও শ্রীকণ্ঠ বাবু, ও মশাই, দাঁড়ান দাঁড়ান। শুনেই শ্রীকণ্ঠ সেন কবিরাজ তিনি দাঁড়িয়ে পড়লেন। পেছনে ঘুরে দেখেন ভবঘুরে এক কালো ছেলে, বয়স হবে কি 15 থেকে 16, সে কবিরাজের পেছনে এসে দাঁড়িয়েছে। তখন কবিরাজ শ্রীকণ্ঠ সেন তিনি রাগান্বিত চোখে বলেন, কিরে বেটা, কে তুই? আমাকে তুই এভাবে ডাকছিস কেন? তোর কোনো আদব কায়দা নেই নাকি? বাড়ি কই তোর? কয়েকটা প্রশ্ন ছুড়ে দেওয়ার পর সেই ভবঘুরে কালো ছেলেটি বলতে লাগে, ও দাদা, আমাকে একটা সাহায্য করো না। সাহায্য? কি সাহায্য? তখন ছেলেটি বলে, দাদা, আমার বাড়িতে আমার মা বাবা কেউ আমাকে রাখতে চায় না। আমার বাবা একটা বিয়ে করেছে, সেই সৎ মায়ের ঘরে আমি থাকতে চাই না। সে আমাকে আদর যত্ন কিছু করে না, সে আমাকে শুধু অবহেলা করে আর শুধু কাজ করায়। এখন আমি চাই আমি আপনার সঙ্গে থাকব। আমি ওই পাশের গ্রাম থেকে আপনাকে প্রতিদিন দেখি, কিন্তু কোনোদিন সাহস পাই না আসতে। আজকে আপনার বাড়িতে মানুষজন নেই, ভাবলাম আজকে আপনার কাছে আসি এবং কথাটা আপনাকে বলি। আমি আপনার কাছে শিষ্য হতে চাই, আপনি আমাকে দয়া করে গ্রহণ করুন। তখন কবিরাজ মশাই তিনি রাগান্বিত চোখ নিয়ে বলে, দূর হ বেটা, এটা কি কোনো খামখেয়ালি কোনো খেলা পেয়েছিস যে যখন তখন তুই খেলবি? যা যা, বাড়ি যা, কাজ কামে লেগে পড়, এসব জীবন ভালো না। এ বলে কবিরাজ সেন তিনি ঘরের দিকে হাঁটা দিলেন। সেই ভবঘুরে কালো ছেলেটি ওখানে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়। কবিরাজ শ্রীকণ্ঠ সেন তিনি ঘর থেকে যজ্ঞ শেষ করে তিনি বাহিরে পলক ফেললেন। দেখেন সেই কালো ভবঘুরে ছেলেটি উঠোনে দাঁড়িয়ে আছে। কিরে বেটা, এখনো বাড়ি যাসনি? দাদা, আমাকে তুমি রাখো না। তোমার শিষ্য হিসেবে আমাকে রাখলে তো তোমার কোনো লস হবে না। তোমার যাবতীয় যত রকমের কাজ আছে আমি সব করে দেব, তার বিনিময়ে হলেও আমাকে তোমার শিষ্যের মর্যাদাটুকু দান করো, আমাকে তুমি রাখো। তখন আকুতি মিনতি করার পর কবিরাজ সেন তিনি বেরিয়ে আসলেন এবং বললেন যে, দেখ বেটা, এসব কবিরাজি জীবন ভালো না, এসব যে করে সে জানে। এই যে আমি করছি, আমি কিন্তু মোটেও সুখে নেই। দেখছিস তো, তোর দাদি নেই, আমার এত বড় একটা বাড়ি, কিন্তু এই বাড়ির মধ্যে কোনো মানুষ নেই আমি বাদে। আমার এই জীবনটা খুব শূন্য ছিল এক সময়। এই বিদ্যা গ্রহণ করার পর থেকে আমার সব কিছু হারিয়েছে। আমি চাই না আমার মতো কারো জীবন হোক। কারো উপকার করতে গিয়ে নিজের এরকম অবিনশ্বর সময় আমি চাই না কেউ দেখুক। এটা খুব কষ্টকর। তুই ছোট বাচ্চা বেটা মানুষ, তুই কাজকাম কর, কদিন পর বিয়ে করবি, তারপর সুখে শান্তিতে বসবাস করবি, কোনো সমস্যা হবে না তোর।
এখন তুই বয়সের তালে তুই এটা বুঝতে পারছিস না যে তোর সামনে কি দাঁড়িয়ে আছে। আমি বলছি তোর সামনে ভালো কিছু দাঁড়িয়ে আছে, যা তুই কাজে লেগে পড়। ববু করে কালো ছেলেটি তখন কবিরাজ সেনকে বলেন, দাদা আমাকে তুমি রাখো না। ছেলেটি তখন কান্না করতে থাকে। কান্না দেখে কবিরাজ সেন তিনি আর কিছু বললেন না। ছেলেটিকে ওখানে দাঁড় করে রেখেই তিনি ঘরে এসে দরজা লাগিয়ে দিলেন। প্রায় রাতের তৃতীয় প্রহর শেষ পর্যায়ে তখন কবিরাজ সেন তিনি বাহিরে বের হওয়ার জন্য দরজার কেওট খুললেন। দেখতে পারেন সেই ভবঘুরে ছেলেটি মাটিতে শুয়ে আছে এবং তার আশপাশে অসংখ্য মশা তাকে ভিড়ে আছে। দেখে মনে হচ্ছিল মশাগুলো সেই ছেলেটাকে খাবার বানিয়ে খাওয়ার জন্য তারা উদ্বিগ্ন চালিয়ে যাচ্ছে। এ দেখে কবিরাজ মশাই তিনি আর থাকতে পারলেন না। হাতে থাকা হারিকেনটি নিয়ে সেই ছেলেটির সামনে এসে মশাগুলো তাড়িয়ে দিয়ে ছেলেটির গায়ে হাত দিয়ে বলল, বেটা উঠ, তুই এখানে শুয়ে আছিস কেন? অনেক রাত হয়েছে, কিছুক্ষণ পর ভোর হবে, উঠ উঠ। ডাক শুনে সেই ছেলেটি উঠল। চোখ মোচড়াতে মোচড়াতে উঠে বলতে লাগলো, দাদা আমি কোথায়? তখন বলল যে, আরে বেটা তুই আমার বাড়িতে শুয়ে পড়েছিস, এখানেই ঘুমিয়েছিস, তোর কি বাড়ি নেই? বাড়িতে যা। তখন ছেলেটি আবারও কান্না শুরু করলো। বায়না ধরল সেই কবিরাজের কাছে, আমাকে শেখাও না দাদা, আমাকে শেখাও। তখন কবিরাজ আর কোনো কথা না বলে সেই ছেলেটিকে নিয়ে ঘরে যান এবং ঘরে গিয়ে সেই ছেলেটিকে একটি ছোট্ট খাটে তিনি শুইয়ে দেন এবং বললেন যে আজকে এখানে ঘুমা, কালকে সকালবেলা তোর সাথে আমার কথা আছে। এই বলে কালো ছেলেটিকে ঘুম পাড়িয়ে কবিরাজ মশাই তিনি তার বাকি কাজটুকু শেষ করে তিনিও এসে শুয়ে পড়লেন। তারপর যখন সকাল গনিয়ে আসে ঠিক তখনই কবিরাজ মশাইয়ের ঘুম ভাঙে। তিনি চোখ মেলে দেখতে পারেন সেই ববুগুড়ের ছেলের হাতে একটি কলসি সোনালি রঙের, আর সেই কলসির ভিতরে কি জানি এক ছটফট ছটফট আওয়াজ করছে। কবিরাজ মশাই হতভম্ব হয়ে বসে পড়ে তিনি জিজ্ঞেস করেন যে, কিরে বেটা তোর হাতে এটা কি, শব্দ হচ্ছে কিসের, দেখা দেখি। তখন সেই ছেলেটি কবিরাজ মশাইয়ের সামনে সেই কলসির মুখটা নিয়ে আসেন। তিনি দেখতে পারেন এখানে একটি জিন বন্দি করা আছে, আর সেই জিনটি ওমাগো ওমাগো মরে গেলাম, বাঁচাও বাঁচাও এ বলে চিৎকার করছে। কবিরাজ মশাই সে দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই ছেলেটির দিকে। কিরে বেটা তুই এটা কোথায় পাইছিস? বলে যে আমি রাত্রিবেলা যখন শুয়েছিলাম তখন দেখি যে এই যে কালো পোশাক পরিহিত একটি মানুষ সে আমার সামনে এসে দাঁড়িয়েছে, তখন কলসিটা তার সামনে ধরতেই সে কলসির ভিতরে ঢুকে পড়েছে, এখন আর বের হচ্ছে না। আর সে চিৎকার করছে, কিন্তু চিৎকারগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। তখন কবিরাজ মশাই তিনি হা করে ছেলেটির দিকে তাকিয়ে আছে এবং বলছে যে, তুই কি সেই জিনটিকে দেখতে পাচ্ছিস? বলে যে হ্যাঁ। তখন কবিরাজ মশাই বিব্রত হয়ে তিনি চোখটা আবারও বুলিয়ে নিলেন। দেখতে পারেন যে তিনি ঠিকই দেখছেন, ছেলেটির হাতে আসলে একটি জিনবন্দি কলসি। বলে যে কলসি কোত্থেকে আনছিস? তখন ছেলেটি বলে যে কলসি তো ওই জিনের হাতেই ছিল, আমি কলসিটা হাতে নেওয়া মাত্রই সেই জিনটি কলসির ভিতরে এসে ঢুকে পড়েছে। কবিরাজ সেন বলে, ভয় পাস না তুই? বলে যে ভয় পাবো কেন, এরা জিন, আমি মানুষ, ভয় পাওয়ার তো কিছু নেই। ছেলের মুখে এরকম কথা শুনে বলে, ভালো তো বেটা বনেছিস, দেখ কলসিটা আমার হাতে দিয়ে দেখি। তখন তিনি কলসিটা হাতে নিয়ে ভবঘুরে ছেলেটিকে বলে, তুই বাইরে যা একটু। তারপর তিনি ঘরের ভিতরে সেই কলসিটিকে এক জায়গায় লুকিয়ে রাখেন এবং একটু পর সেই ছেলেটিকে আবার ডাক দেন। ডাক দিয়ে একটি আসর পাতেন, সেই আসরের সামনে ছেলেটিকে বসান এবং পেছনে কবিরাজ মশাই বসেন। বসে জিজ্ঞাসা করছেন, অনেক কিছু তো হলো, অনেক কিছু করলি, তোর নামটা তো জানা হলো না, তোর নামটা কি? উত্তরে ছেলেটি বলল, আমার নাম সুকান্ত, আমি খুব অসহায় এবং নির্ভীক হয়েই আপনার কাছে এসেছি, আপনি আমাকে দয়া করে আপনার শিষ্য বানিয়ে নিন। তখন কবিরাজ মশাই বললেন, দেখ বেটা, এই জগৎটা কিন্তু খুবই খারাপ, তোকে আমি আবারও সাবধান করছি, এখানে না আসলেই ভালো। কিন্তু ছেলেটির তো একই বায়না। অনেকক্ষণ বায়না করতে করতে কবিরাজ মশাই একসময় বললেন যে, আচ্ছা ঠিক আছে,
কাল থেকে তোর ধিক্কা শুরু করব। আজকে তুই আমার ঘরেই থাক আর সকালের খাবার খা। খাবার খাওয়ার পর তোর সাথে আমার কিছু জরুরি আলাপ আছে, সেই আলাপগুলো সেরে নিব এবং কালকে থেকেই তোর দীক্ষা শুরু করে দেব। এরকম আশ্বাস দিয়ে ছেলেটির সাথে খাওয়া দাওয়া করলেন কবিরাজ মশাই। খাওয়া দাওয়ার পর সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন যে তোকে দিয়ে আমি একটা কাজ করাবো, কাজটা করতে পারবি? তখন সুকান্ত সে বলে উঠল, কী কাজ দাদা বলো। বলে উঠলেন যে আমি তোকে নিয়ে একটি জঙ্গলে যাব এবং সেই জঙ্গলের মধ্যে তোকে এমন একটি বিশাল ভয়ঙ্কর একটি কাজ করতে হবে যে কাজটি তুই জীবনে কখনো দেখিসনি এবং এই পরিস্থিতির সম্মুখীনও তুই কখনো হসনি। আর সেই কাজ যদি তুই উত্তীর্ণ হতে পারিস, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারা মানেই তোর আমার শিষ্যত্ব তোকে প্রদান করা। তখন ছেলেটি খুব উদ্বিগ্ন হয়ে বলেছে, হ্যাঁ দাদা আমি পারবো, তুমি বলো যে তোমার কী কাজ করে দিতে হবে, আমি তোমার জন্য সব করব। তখন শ্রীকণ্ঠ সেন কবিরাজ তিনি বললেন, এখন তো বলা যাবে না, তবে কাল সকালবেলা আমি তোকে নিয়ে যাব। তবে কোথায় নিয়ে যাব, কি করব কি না করব তা আমাকে জিজ্ঞেস করতে যাস না আবার। আমি যা বলছি তা তুই চুপ করে শুন এবং মাথায় রাখবি, কথাগুলো একটাও কিন্তু ফেলে দিবি না। তখন মাথা নাড়িয়ে সেই সুকান্ত ছেলেটি বলল, ঠিক আছে। তারপর কবিরাজ মশাই তার উঠোনের মধ্যে একটি চেয়ারে আবারও বসে পড়লেন। ওদিন আবার ভালো রুগীরা আসছিল, রুগী আসছেন, রুগী দেখছেন, জিনে ধরেছে অনেককে এবং জিন ছাড়ানোর ব্যবস্থাও তিনি করছেন। অনেকক্ষণ রুগী দেখার পর সন্ধ্যা গণিয়ে আসা যখন তিনি তখন আবার যজ্ঞ বসিয়ে পড়েন। আর সেই সুকান্ত ছেলেটি সব কিছু দেখছিল, কবিরাজ মশাই কী করছেন কি না করছেন, আনাচি কানাচি সব কিছু তিনি দেখছেন। তো দেখতে দেখতে এক পর্যায়ে রাতও হয়ে আসে এবং রাত পেরিয়ে সকালও হয়ে আসে। সকালবেলা সুকান্ত উঠে পড়ে এবং তার দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, বলে যে দাদা আমি উঠে গেছি, বলে এখন কি কাজ করতে হবে। তখন কবিরাজ সেন তার ধ্যান ভঙ্গ করে বলে যে বেটা কিছু খেয়েছিস? বলে যে না। তখন বলে যে সাব্বাস বেটা, এই কাজে প্রথমত কিছু না খাওয়াটাই ভালো। চল চল, আমি যেভাবে যা বলবো তা সেভাবেই করবি, 1 ইঞ্চিও এরফের হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর যদি তুই কাজটা করতে না পারিস তাহলে আমি তোকে ওখানেই ফেলে রেখে চলে আসব। আর যদি তুই কাজটা করতে পারিস তাহলে তুই নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারবি। তখন বলল যে আচ্ছা ঠিক আছে। মাথা নাড়িয়ে বলার পর কবিরাজ মশাই বললেন, তুই একটু দাঁড়া, আমি বাহির থেকে আসছি। বাহির বলতে তিনি বাজারের কথা বোঝাতে চেয়েছিলেন। বাজার থেকে তিনি 2টা হাঁস কিনে নিয়ে আসলেন এবং সেই হাঁসগুলো একটি ব্যাগের ভিতরে পড়ে সুকান্তর হাতে তিনি দিয়ে দিলেন। বললেন, আমরা যাব হচ্ছে ওই খালপাড়ে এবং খালপাড় থেকে নৌকা করে একটি জঙ্গলে যাব, চল চল চালু করে হাঁট। এ বলতে বলতে তারা হাঁটতে শুরু করলেন। কারো মুখে কোনো কথা নেই। সুকান্তকে বলা হয়েছিল কোনো কথা যাতে না বলে এবং দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে। খালপাড়ে গিয়ে দেখতে পারেন বিশাল আকারের একটি নৌকা পড়ে আছে। সেই নৌকার উপর গিয়ে এক পাশে গিয়ে সুকান্ত বসে পড়ল এবং আরেক পাশে কবিরাজ মশাই তিনি বইটা হাতে নিয়ে বসলেন। আস্তে আস্তে করে খাল ধরে তিনি নৌকা বাইতে শুরু করলেন। খাল পেরিয়ে তিনি একটি বড় একটি বিলে চলে আসলেন এবং সেই বিলটি পার হতে লাগলেন। তখন সময় কিন্তু ঠিক দুপুর। এ সময় সুকান্ত শুধু আশপাশ ঘিরবির করছে এবং তান্ত্রিকের মুখের দিকে তাকাচ্ছে। সে ভাবছে আমি কবে সেই তান্ত্রিকের মতো হতে পারবো। কিন্তু সে কি কোনোদিন জানতো যে তার এই জীবনটা, তার এই তেজ, তার এই সফলতার যে একটি স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কিন্তু তার জীবনে একটি ভয়াবহ কাল নেমে আসতে পারে। সে কিন্তু এটা এক মুহূর্তের জন্যও কিন্তু ভাবেনি। তো যাই হোক, তারা যাচ্ছে নৌকা পাড়ি দিয়ে সেই বিলটি পার হয়ে আরও একটি জঙ্গলের পাশ গেড়ে একটি খাল দিয়ে অতিবাহিত হচ্ছে এবং অনেক ভেতরে যাওয়ার পর তারা একটি জঙ্গলে গিয়ে ওঠেন।
এবং সেই জঙ্গলের মাঝখানে ওই তান্ত্রিক নিয়ে যান সুকান্তকে। সুকান্তকে বললেন, তুই এখানে দাঁড়া বাপু, আমি এই কাজটুকু করে আসি। সুকান্ত দূর থেকে দেখতে লাগলেন যে তান্ত্রিক দুইটা হাঁসকে একটি বৃত্ত আকারের বৃত্ত এঁকে সেই বৃত্তের ভিতরে দুইটি হাঁস রেখে তিনি চলে আসলেন এবং সুকান্তকে বলল, তুই এই ঝোপের আড়ালে লুকিয়ে পড়। এখানে আমার যে গুরু আছে সেই গুরু এখানে এসে ডেইলি উপস্থিত হয় এবং তার কোনো মনোবাসনা এবং মনোচ্ছা যদি কেউ পূরণ করতে চায় তাহলে এখানেই তাদের আসা হয়, তাকে ভোগ দিতে হয়। যখন তিনি আসবেন এবং সেই হাঁসটুকু খাবেন, খাওয়ার পর তুই তার কাছে গিয়ে শ্রদ্ধানুসারে গিয়ে দাঁড়াবি এবং বলবি যে তুই তার শিষ্য হতে চাস। সে কিন্তু একজন জিন জাতির এক বড় নেতা। তুই তাকে সম্মান করবি এবং তা ঠিক মতে পালন করার চেষ্টা করবি যা তিনি বলবেন। এ বলে সেই তান্ত্রিক পিছনে এসে পড়লেন। অনেকক্ষণ যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল সুকান্ত, সে দেখতে পায় আশপাশে কিছুই নেই। তবে হঠাৎ সে অনুভব করলো হালকা শীতল একটা বাতাস যেন বয়ে গেল পুরো জঙ্গলটার ভেতর দিয়ে। সুকান্ত তখন আশপাশ দেখে ভাবছিলেন কেউ আসে না কেন। হঠাৎ দেখতে পারে এক সিংহ আকৃতির এক সিংহ হেঁটে হেঁটে আসছে। তবে কোনো সাধারণ সিংহ নয়, এটি কেমন জানি এক অদ্ভুতরে সিংহ। তখন সুকান্ত একটু উকি দিয়ে তাকাতে শুরু করলো। একটু এগোতে এগোতেই সেই সিংহটি একটি দানবীয় রূপে পরিণত হলো এবং সেখানে মাটিতে বসে পড়ল। বসেই সে আস্তে আস্তে দুটি হাঁসকে চামড়া খসিয়ে সে মাংসটুকু খেয়ে নিল কাঁচা কাঁচাই। খাওয়ার পর সে দেখতে পারলো যে সেই জিনটি আশপাশ তাকাচ্ছে। তাকাতে তাকাতে সে ফিরবে। এই মুহূর্তে সুকান্ত ভাবলো হয়তো এটাই আমার সুযোগ। সে হাঁটতে শুরু করলো সেই জিনটির উদ্দেশ্যে, গিয়ে ঝোড়ো কণ্ঠে সালাম দিল। কিন্তু তখন সালামের উত্তর নিয়েই সেই জিনটি বলতে লাগলো, কে রে তুই? এই জঙ্গলের ভেতরে নির্জন জায়গায় এই মানব, তুই এখানে কেন এসেছিস? তখন সুকান্ত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। সে বলতে লাগলো, দেখুন, আমাকে মাফ করবেন, আমি আমার গুরুর সাথে আপনার কাছে এসেছি। এই ভোগটুকু আমার গুরু আপনাকে দিয়েছে আর আমাকে একটা কথা বলেছে, আমি আপনার শিষ্য হতে চাই। সুকান্তের মুখে এই কথা শুনে সেই জিনটি সুকান্তকে ভালো করে দেখলো। পা থেকে মাথা পর্যন্ত দেখার পর সে জিনটি বলল, দেখ, আমি কিন্তু এক কথা দুবার বলি না। তুই যদি এই পথে আসতে চাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। তোর জীবনের কোনো স্বাদ উপভোগ করতে পারবি না। যেমনটা তোর গুরুর অবস্থা দেখছিস, সে কিন্তু তার জীবনের সময়টুকু যে পার করছে কোনো মানুষ সেভাবে জীবন পার করতে পারে না। তাই ভালো হবে তুই চলে যা, সময় আছে এখনো। সুকান্ত তখন বায়না ধরে এবং বলে যে আপনি আমাকে শিষ্য করে নিন না, আপনার একটু ক্ষমতা আমাকে দিন যাতে আমি মানুষের উপকার করতে পারি। জিনটি তখন কর্কশ কণ্ঠে, যেমন 10-12 জন একসাথে কথা বলছে এরকম কথার আওয়াজে তিনি বলতে লাগলে যে, দেখ, তোকে যা বলছি এখান থেকে তুই তাই কর, তুই এখান থেকে চলে যা, বেশি বাড়াবাড়ি করবি না। আর আমাকে ডাকার নিয়ম আছে, কেউ একজন শিষ্য হতে চাইলে এমনি এমনি তো শিষ্য হওয়া যায় না, অনেক ত্যাগ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যা যা, এখান থেকে চলে যা। এ বলে সেই জিনটি সুকান্তর সামনে থেকে হেঁটে চলে গেল। তখন কবিরাজ সুকান্তর পিঠে এসে দাঁড়ালো। সুকান্তের পিঠে হাত রাখতেই সুকান্ত ঘাবড়ে উঠল। পেছনে তাকিয়ে দেখে সেই তান্ত্রিক। এ দেখে সুকান্ত কান্নায় ভয়ে এসে থরথর করে কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে। কবিরাজ তখন সুকান্তকে নৌকা করে তার বাড়িতে নিয়ে যায়। ঘুম ভাঙতেই জিজ্ঞেস করে, কিরে বাবু,
কাজ হয়েছে? সুকান্ত তখন মাথা নেড়ে না বলে দিল যে তাকে সে মেনে নেয়নি। তখন কবিরাজ বলে উঠল যে, কি মেনে নেয়নি? বলে যে না, তাহলে আর কোনো কাজ হবে না। এই যে জিন, এ হচ্ছে আমার গুরু। আমিও তার সাক্ষাৎকার হয়েছিলাম একদিন। আমার যে গুরু ছিল সেই গুরু আমাকে সেই জিনের কাছে নিয়ে যায় এবং তার কাছে আমার শিষ্যত্ব প্রদান করায়। তার থেকে অনেক উপকার হয় আমার যখন আমি কবিরাজি করি। কবিরাজ বিদ্যা তখন জানতাম না বেশি একটা, কিন্তু শুরু করে দিয়েছিলাম অনেক আগেই। আমাকে দেখে কেন জানি সেই জিনটি বলে উঠল, তুই পারবি। এ বলে তার কিছু দর্পণ আমাকে দেয় এবং কিছু মন্ত্র বলিও শিখিয়ে দেয়। সে মন্ত্রে পাঠ করলে তাদের জিনের কিছু গোত্রের জিনেরা আমার সাথে আসে এবং তারা কাজ করে। তোর হয়তো হবে না, আমি তোকে আগেই না করেছিলাম। তোর বয়স কম, তোকে দেখলে সেই জিন না করে দিবে। আর ঠিক তাই হয়েছে। যাই হোক, যা হবার হয়েছে, এখন আর কিছু করার নেই। তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা এবং আরও বয়স হোক, তারপর না হয় আসিস। তারপর সুকান্ত বলল যে, আচ্ছা, তাহলে এই কয়দিন আপনি আমাকে কিছু বিদ্যা শেখান, যাতে করে আমার সময়টাও পার হোক আর প্রাথমিক শিক্ষাগুলো আমি শিখতে পারি। তখন কবিরাজ আর কিছু বলল না, বলল ঠিক আছে, তার বিনিময়ে কিন্তু তুই আমার বাড়িতে কাজ করে দিবি। কাজ না করলে কিন্তু তোকে আমি বিদ্যা শেখাবো না। সুকান্ত রাজি হয়ে পড়লো, বললো যে আমি আপনার বাড়িতে প্রতিদিন কাজ করব আর তার বিনিময়ে আপনি আমাকে বিদ্যাগুলো শেখাবেন। বললো যে ঠিক আছে। তো এই বলে পরের দিন থেকে শুরু হলো বিদ্যা শিক্ষা। এরই মধ্যে সুকান্ত বেশ কিছু জিনিস লক্ষ্য করেন সেই কবিরাজের বাড়িতে। সে লক্ষ্য করে যে কবিরাজের যে আসবাবপত্রগুলো সেগুলোর মধ্যে একটি করে তাবিজ বাঁধা। সে তাবিজগুলোর কথা জিজ্ঞেস করলে তান্ত্রিক বলে যে এগুলো ব্যবহার করিস ভালো কথা, কিন্তু কোনো কিছু জানতে চাইবি না। তো সুকান্তও কিন্তু আর জানতে চায় না। দিন পেরোচ্ছে। হঠাৎ করে একদিন সুকান্ত দেখতে পারে তার ঘরের ভেতরে এক মাতার খুলিটা জিজ্ঞেস করতে তান্ত্রিক ঘাবড়িয়ে উঠল এবং বলল যে না না, ওটা কিছু না, ওটা এমনি, ওটা কোনো মানুষের মাথা নয় রে, এটা একটা শূকরের মাথা, এ দিয়ে তন্ত্রমন্ত্র করি আর কি, এইসব কাজ। তখন সুকান্ত আরেকবার জিজ্ঞেস করলো যে আপনি তো আমাকে বিশ্বাস করেন এবং আমি যে কেমন আপনি তো জানেন, আমাকে বলুন আপনি এই মাথা দিয়ে কী করেন? এটা মানলাম শূকরের মাথা। তখন কবিরাজ বলতে শুরু করলো, এই মাথা কোনো শূকরের মাথা নয়, এই মাথা হচ্ছে মানুষের মাথা। শুনে সুকান্তর গা যেন কেঁপে উঠল। তারপর জিজ্ঞেস করলো, মানুষের মাথা দিয়ে আপনি কি করেন? তখন বলতে লাগলো যে আমি এই মানুষের মাথা নিলাম এক বিশেষ কাজে। সে কাজটি ছিল খুব ভয়ানক। একজন মানুষ এমন মরণবেদী বানে আটকে ছিল, সে মানুষকে বাঁচাতে গিয়ে এই আত্মহত্যাকারীর লাশের এক মাথা আমি তুলে আনি এবং সে মাথা দিয়েই সেই মরণবেদী বানটা আমি ছুটিয়ে দিই। তার বিনিময়ে অনেক টাকাও পেয়েছিলাম। যাই হোক, তোর এসব জেনে লাভ নেই, আর এসব কাজ তো তোর দ্বারা হবেও না মনে হচ্ছে। তুই তো যে বায়না ধরেছিস সে বায়না তো তুই ছাড়ছিসও না। যাই হোক, তোর প্রাথমিক শিক্ষা তো অনেক দিন হলো, এবার তুই বাড়ি যা। বাড়ি গিয়ে তুই কিছু কাজ কাম কর, তারপর না হয় আবার আসিস। তখন তোকে আমাদের জিন গুরুর কাছ থেকে তোকে বিদ্যা অর্পণ করিয়ে দিব, শিষ্যত্ব দান করিয়ে দিব। তখন না হয় তোর কাজ শুরু হবে। যা, বাড়ি যা, এখন বাড়ি যা। এদিকে সুকান্ত জেদ ধরে বসলো যে দেখো, আমি কিন্তু তোমাকে ছাড়া যাব না। তোমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে, তোমার কাছে রুগী আসে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি একজন কবিরাজ হতে চাই, তুমি আমাকে যে কোনো উপায়ে বানিয়ে দাও। কিন্তু কবিরাজ তো তিনি ভাবছেন যে এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ সম্ভব হলে তো তিনি করতেন। তো যাই হোক, এভাবে দিন কাটতে কাটতে আরও একদিন এই কাজ করার জন্য তারা উৎসাহ প্রদান করে এবং
আবারও তারা 2টা হাঁস কিনেন, কিন্তু এবারের হাঁসগুলো সুকান্তের কাজের টাকা দিয়ে কেনা। যখন সেখানে আবারও গিয়ে আগের মতো গিয়ে পৌঁছানোর পর দেওয়ার পর সে জিনটি আর আসলো না। এক গম্ভীর কণ্ঠে কবিরাজকে বলে দিল যে, দেখ, এই ছেলেটি কোনোদিন কবিরাজত্ব রক্ষা করতে পারবে না এবং এই ছেলেটি নিঃস্ব হয়েও থাকতে পারবে না। তাই ভালো হবে এই ছেলেটিকে এরকম লাইনে না ঢোকানোই। তুই এই ছেলেটিকে বল বাড়ি চলে যেতে, না হলে তুই অন্য ব্যবস্থা নেই। তারপরও এই ছেলেকে শিষ্যত্ব প্রদান করা যাবে না। এই ছেলের জীবনটা সুন্দর হবে, ওকে পাঠিয়ে দে বাড়িতে। তখন কবিরাজ সেই ছেলেটিকে নিয়ে আসেন এবং তাকে বুঝিয়ে বাজিয়ে বলে তাকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু সুকান্ত আরেকটি কাজ করেন। বাড়িতে আসার আগে তিনি কবিরাজকে জিজ্ঞেস করেছিলেন যে, আমি যে বিদ্যাগুলো শিখেছি সেগুলো কি কাজ করবে? বলে যে মাঝে মাঝে হয়তো করতে পারে, কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই রে। এই বলে সুকান্ত চলে আসলেন। আসার পর সে বাড়িতে এসে সবাইকে বলল যে সে কবিরাজ শিখেছে কিন্তু হয়ে উঠতে পারেনি। তারপর সবাই জিজ্ঞেস করলো যে কি শিখলে কি না। তারপর সুকান্ত বলতে লাগলো যে শিখেছি তো অনেক কিছুই, তবে এগুলো কার্যকর হয়নি, তবে হবে আমার বয়সটা যখন আরও বেড়ে যাবে। তো সুকান্ত যেগুলো শিখেছিল সেগুলি দিয়ে সে প্রাথমিকভাবে সে টুকিনাকি করতো, কিন্তু কোনোভাবে সে ভাবতো যে কাজ হতো, আবার কোনো সময় ভাবতো যে কাজ হয়নি, এরকম আর কি। তো সুকান্ত আস্তে আস্তে কাজ করতে করতে সে ব্যবসা বাণিজ্য শুরু করে। তারপর সেই কবিরাজের বিষয়টা সে একবার মাথা থেকে বাদই দিয়ে দেয় যে সে আর কবিরাজ করবে না। তো ব্যবসা বাণিজ্য শুরু করার পরপরই সে স্বপ্নে দেখতো যে কবিরাজ হওয়ার স্বপ্ন, যে সে কবিরাজ হতে চেয়েছিল, কবিরাজ হবে এরকম স্বপ্ন। কিন্তু সুকান্ত সে নিজেকে মানিয়ে নিত যে সে আর কবিরাজি করবে না, কবিরাজগিরি শিখবেও না। সে ব্যবসা শুরু করলো। কাপড়ের ব্যবসা করতে করতে সে আজকে অনেক বড় একটা ব্যবসায়ী হয়ে দাঁড়িয়েছে। সেই সুকান্ত ভাই, উনি একজন এখন ভালো ব্যবসায়ী। তো উনি এই ঘটনাটি নিজেই ঘটিয়েছিলেন এবং ঘটনা তো ঘটেছিল তান্ত্রিকের সাথেই। তো ওনার জীবনে ঘটেছিল এরকম একটি ঘটনা, আর উনি কিন্তু আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন। ওনার ঘটনাটি শোনার পর আমাদের টিম অনেকটা হতভম্ব হই যে এরকম একটি ঘটনা ওনার সঙ্গে ঘটে গিয়েছে, তা সত্যি খুব ভাবার্থক। তো লিসেনার্স, এই মুহূর্তে শুনেছিলেন আমাদের প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, 2টা ঘটনা আমরা আজকের এপিসোডে আপনাদেরকে শোনালাম। ঘটনাদ্বয় কেমন লেগেছে? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা শোনার পর পড়ার পর আমাদেরও অনেক ভালো লেগেছে এবং ভীতিকর ভয়ও লেগেছে। কিন্তু তো যাই হোক, আপনারা আমাদের ভয়ার্ত ইমন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটিতে প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনারা আপনাদের প্রিয় মানুষদের কাছে বা আপনাদের চেনা পরিচিত মানুষদের কাছে পাঠিয়ে দিন, শেয়ার করুন এবং কমেন্টে বলুন আপনাদের মতামত। লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নেব, আর আশা করি আপনারা সবাই এতক্ষণ আমাদের সাথে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। তো লিসেনার্স, দেখা হচ্ছে আরও নতুন একটি এপিসোড নিয়ে। আমরা প্রতি সপ্তাহে 2টা কি 3টা আয়োজন করে থাকি, আর সেই আয়োজনের মধ্যে আপনারা সংযুক্ত হবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।